এখন ইন্টারনেট হয়ে ইন্টারনেটে পত্রিকা পড়ে, এবং পত্রিকা মানুষ পড়তে অনীহা করে। আস্তে আস্তে কমতেছে। এক সময় হয়তো বা থাকবে, নামে থাকবে, কিন্তু এই ধরনের হকা থাকবে না। এখন বর্তমানে একজনের মনে করেন 200 দিতে পারে না, 200 দেওয়া সম্ভব না। তো 200 কাজ দিতে পারে না একজনে, কষ্ট হয়ে যায়। যারা ইন্টারনেট চালাইতে পারে না, মোবাইল চালাইতে পারে না, বৃদ্ধ, তারাই পত্রিকা পড়ে, কিন্তু একজন মারা যায়, একটা পত্রিকা কমে যায়। আমরা তো লেখি না, আমরা তো বিক্রি করি, আমরা তো হইলো বিক্রেতা। লেখা হইলো সাংবাদিকে, প্রিন্ট করে হইলো প্রিন্টম্যান, তারপরে যাইয়া প্রিন্টম্যানে দেয়, প্রিন্ট হইয়া দেয় আমাদের পত্রিকা অফিসে, হকার সমিতি, সমিতি থেকে তারপর আমাদেরকে পৌঁছায় দেয়। আমরা আবার এটা কি করি, হকারদেরকে পৌঁছায় দিই, হকাররা আবার বাসা বাসা পৌঁছায় দেয়। ইন্টারনেট বন্ধ করে দিছে। আমার এখানে 20,000 25,000 সেল হতো, ওই কয়দিনে আমি 1,00,000 টাকা পর্যন্ত সেল করছি। পত্রিকা দিয়ে আমি কুলাইনি, ইন্টারনেট বন্ধ, পত্রিকা এখানে লাইন ধরে পত্রিকা নিছে। দিন দিন এটা চাহিদা কমবে, আগে খুবই ভালো ছিল। 1970-80 থেকে এরশাদের আমলে পত্রিকা খুবই চলছে, তখন বিভিন্ন নিউজ আসিল। এরশাদের পর থেকে হাসিনার আমলে কিছুটা কম হয়েছে, এখনো একবারে দিন দিন আরো বিলীন হয়ে যাচ্ছে। এখন আমাদের যে হকার, আমার আসিল 100 হকার, এটা আইতে আইতে আমি 25টা পাইছি, 75টায় চলে গেছে। কারণ কি সারাদিন পত্রিকা বিক্রি করি, বাসা বাসায় দিয়া যেই লাভ হয়, আমি আধা বেলা গাড়ি চালাইলে আমার 1,000 টাকা, মাসে 30,000 টাকা। আমি তো পত্রিকা 5 তলা বিল্ডিং বাড়িতে কেউ রাজি নেই।
আগে তো বিল্ডিং ছিল না, আগে তো সব ছিল 3 সেট। হ্যাঁ, এখন সব হয়ে গেছে বিল্ডিং। 6 তলা একটা পারলে উঠতে নামতে কত কষ্ট।